অ্যাডলফ হিটলার বিশ্ব ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এক নায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী এই স্বৈরশাসক। তার জীবনের শেষ মুহূর্ত নিয়ে রয়েছে নানান বিতর্ক। আজকে আমরা এই ভিডিওটিতে জানবো হিটলার আসলে কিভাবে মারা গিয়েছিল। তাহলে চলো শুরু করা যাক। 1945 সালের এপ্রিল মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিটলারের জার্মানি প্রায় পরাজিত। সোভিয়েত সেনারা বার্লিন ঘিরে ফেলে। তখন হিটলার চলে যান মাটির নিচে একটি বাংকারে, একে বলা হয় ফুরার বাংকার। এখানেই তিনি তার শেষ দিনগুলো কাটান। 30 এপ্রিল 1945 সালে দুপুরের দিকে হিটলার তার স্ত্রী ইভা ব্রাউনকে নিয়ে বাংকারের ভেতরে একটি রুমে আশ্রয় নেয়। আর সেই সময় ইতিহাসবিদদের মতে হিটলার মাথায় বন্দুক চালিয়ে আত্মহত্যা করেন আর তার স্ত্রী ইভা ব্রাউন বিষ খেয়ে মারা যান। এবং কিছু ঘন্টার মধ্যে হিটলারের কর্মচারীরা দুটি দেহ বাংকার থেকে বের করে আগুনে পুড়িয়ে দেয়, যাতে শত্রুরা না বুঝতে পারে যে হিটলার মারা গিয়েছে। যদিও সরকারিভাবে বলা হয় যে হিটলার আত্মহত্যা করেছিলেন, তবুও আজও অনেক বিতর্ক রয়ে গিয়েছে। কেউ বলেন তিনি দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন, আবার কেউ বলেন সোভিয়েত সেনারা তার দেহের অংশ উদ্ধার করেছিল। 2000 সালে রাশিয়ায় সংরক্ষিত একটি খুলির হাড় পরীক্ষা করে দেখা যায় সেটি একজন নারীর, ফলে রহস্য আরও বেড়ে যায়। হিটলার সত্যি বাংকারে আত্মহত্যা করেছিলেন নাকি পালিয়ে গিয়েছিলেন তার সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি। ইতিহাসে অন্যতম বড় রহস্য হয়ে আছে তার মৃত্যু। আপনার মতে আসল সত্যি কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।